নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কন্যা রাশির মাসিক রাশিফল আর সেপ্টেম্বর 2025 এই মাসের কথা বলবো। এবং এই মাসের কথা বলার আগেই বলবো যে এই মাসটা কন্যার জন্য একটা সম্ভাবনা ও সুযোগের মাস এসেছে। আচ্ছা, বুধ 1 বছর পর, মানে কন্যা রাশির অধিপতি বুধ 1 বছর পর কন্যায় আসছেন এবং তিনি স্বক্ষেত্রী হচ্ছেন, তিনি বলবান হচ্ছেন এবং তিনি রবির সঙ্গে যোগ দিয়ে রাজযোগ তৈরি করবেন। এবং তার সঙ্গে আরেকটা কথা, বুধ আর শনি সমসপ্তম দৃষ্টি বিনিময় করবেন। তো অনেক কিছু অবিচারের বিচার করবেন। যারা আমাদের প্রতি অবিচার করে গেছিল, যারা আমাদের প্রতি বিভিন্ন ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এই যারা অবিচার করে গেছিল আমাদের সঙ্গে, তাদের এবার বিচার হবে, শাস্তি হবে। তারা আমাদের কাছে ফিরে আসবে ভুল বুঝে। সেটা বিভিন্ন ক্ষেত্রে, প্রেম, দাম্পত্য, কর্ম, পরিবার, যে কোনো বিষয়ে যদি আমাদের প্রতি কখনো এর আগে অবিচার হয়েছিল, এরকম হয়ে থাকে, তাহলে তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ফিরে আসতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হবে। তো বিচার তো হবেই, তারা শাস্তি পাবেই, আর আমরাও বিচার পাবো। আচ্ছা, এই একটা সম্ভাবনার ব্যাপার হয়ে থাকবে। আচ্ছা, এরপরে আমি বাকি সমস্ত কিছু বলার আগে আমি বলে রাখি 1 সেপ্টেম্বরের কথা। 1 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি শুক্রকে আমরা কর্কটে পাবো। তাহলে শুক্র কর্কটে মানে আমাদের একাদশ ভাবে, আমাদের নবমপতি, ভাগ্যপতি একাদশ ভাবে। এবং শুক্রকে পাবো আমরা পুষ্যা নক্ষত্রে, যা কিনা শনির নক্ষত্র। তা শনি আমাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি। তাহলে এই আমাদের তিনি নিরপেক্ষ গ্রহ, তিনি ভালো ফল দেন। তাহলে কি বলতে পারি? বলা যায় এইটাই যে শুক্র আমাদের একাদশ ভাবে থেকে ভালো ফল দেবেন, মানে হলো আয় বাড়াবেন, ভাগ্য ভালো রাখবেন। তাহলে আয় বাড়াবে, সঞ্চয় বাড়াবে, সম্পদ ঐশ্বর্য দেবতা আমাদের শুক্রদেব 1 বছর পরে আমাদের একাদশ ভাবে এসেছেন এবং পুষ্যা নক্ষত্রে আছেন। তাহলে কি হবে? আয় দেবে, আয় বাড়বে। এটা গোচর তাই বলছে। এখন সবটাই নামের ইচ্ছা, তারপর কি হবে সে তো বলা খুব মুশকিল। আয় বাড়ানোর মতন অবস্থা বা সময় এসেছে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আচ্ছা, এরপরে যেটা হবে সেদিন 1 সেপ্টেম্বরের কথা গিয়ে বলতে পারবো। যেটা বলছিলাম, রবি, বুধ আর কেতু একসঙ্গে সিংহ রাশিতে থাকবে, আর চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে। রাহু, শনি এবং বৃহস্পতি আগের মতনই সমস্ত, মানে আগের মতন জায়গায় আছে। শনি মিনে, রাহু আমাদের কুম্ভে, আর বৃহস্পতি মিথুন রাশিতে। তো এই হলো 1 সেপ্টেম্বরের গোচর। 15 সেপ্টেম্বরে চলে যাব, একটু পরিবর্তন হবে সেদিনটা চন্দ্র বৃহস্পতি মিথুন রাশিতে, রবি শুক্র কেতু একসঙ্গে সিংহ রাশিতে, বুধ একা স্বক্ষেত্রী হয়ে বলবান হয়ে তিনি থাকবেন কন্যা রাশিতে, এবং শনি আর বুধের মধ্যে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে। তো এটা একটা ভালো যোগ বুধের জন্য এবং শনির জন্য। আচ্ছা, এরপরে মঙ্গলদেবকে আমরা দেখতে পাবো সেই দিন রাশি পরিবর্তন করে চলে গেছে কন্যা থেকে তুলা রাশিতে এবং নিজের নক্ষত্র চিত্রায় অবস্থান করছেন, চিত্রা নক্ষত্রে অবস্থান করছেন। ভালো ফলই পাওয়া যাবে। তো বাকি রাহু, শনি, বৃহস্পতি ওরা আগের মতনই বলেছি, আগের জায়গায় আছে, বহুদিন থাকবেন। এখন 30 সেপ্টেম্বর আবার একটু পরিবর্তন আসবে। শুক্র কেতু একসঙ্গে থাকবে সিংহতে, বৃহস্পতি শনি রাহু কেতু একসঙ্গেই আছেন আগের মতনই, রবি বুধ একসঙ্গে থাকবে কন্যা রাশিতে। মানে তারা কি করবেন? বুধাদিত্য রাজযোগ তৈরি করবেন। এই যে সেই দিনটা, মানে 30 সেপ্টেম্বর, তার কিছুদিন আগে থেকে এটা তৈরি হবে, সেটা আমি উল্লেখ করে দিচ্ছি এরপরে। আর মঙ্গল থাকবে তখন 7ই নক্ষত্রের তুলা রাশিতে, এবং তখন মঙ্গলের অবস্থা অমঙ্গলের পর্যায়ে চলে যাবে। তাই আমি বলবো যে কন্যা রাশির মানুষদেরকে বলবো যে অবশ্যই মঙ্গলের রেমেডি করতে। মঙ্গলের রেমেডি মানে হলো মঙ্গলের দান করা। মঙ্গলের দান তোমরা জীবনে যত করবে তত উন্নতি লাভ করতে পারবে। মঙ্গল তোমাদের অষ্টমপতি বা অষ্টম ভাবটা মারক। আরেকটা কথা হলো, মারক মানে অ্যাক্সিডেন্ট, পাপ, মৃত্যু, দুর্ঘটনা, এই সমস্ত ঘটনাগুলোকে ঘটায় অষ্টম ভাব। তাহলে এই আমাদের অষ্টমপতি যখন তুলা রাশিতে যাবেন, যখন আমাদের দ্বিতীয় ভাবে যাবেন, তখন মানে মঙ্গলদেবকে সবটাই খুলে বলে দিচ্ছি, ভালো করে বোঝাচ্ছি, চেষ্টা করতে হবে বোঝার। কি অষ্টম ভাব কন্যা থেকে যদি আমি গণনা করি, তাহলে আমাদের 8 নম্বর ঘর কোনটা? মেষ রাশি। সপ্তম ঘর কোনটা? মীন রাশি। মীনের ঠিক পরবর্তী রাশি কোনটা? মেষ রাশি। সেটা কত নম্বর ঘর?
কন্যা থেকে যদি আমরা গোনা শুরু করি তাহলে 8 নম্বর ঘর পাবো, তাহলে ওটা আমরা 8 নম্বর ঘর বা অষ্টম ভাব, এই অষ্টম ভাব বলি। আর অষ্টম ভাব থেকে কি বিচার করা হয়, আমার মৃত্যু কেমন হবে, কোথায় হবে, আমার ভাগ্যে এখন কোনো ফাঁড়া আছে কিনা, অ্যাক্সিডেন্ট আছে কিনা, কোনো রোগ হবে কিনা, এই সমস্ত কিছু আমরা বিচার করি। আর সেই রোগ থেকে মুক্তি পাবো কিনা, এই সমস্ত সব বাজে ঘটনাগুলোকে আমরা অষ্টম ভাব থেকে বিচার করি। এবং এটা আমার কন্ট্রোল করে কি জন্মছকে মঙ্গলদেব। তাই মঙ্গল আমার শত্রু, মঙ্গল আমার ভালো থাকলে ভালো ফল, না হলে খারাপ ফল দেবে। আর মঙ্গল বেশিরভাগ কন্যা রাশির মানুষের জীবনে মারক হয়েই দাঁড়ায় এবং খারাপ হয়েই থাকে। এবং সেই মঙ্গলকে তাই আমি বলবো প্রতিকার করতে। প্রতিকারটা কোনো রত্ন পরে হবে না, যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তাহলে রত্ন পরে হবে না, মঙ্গলের দান করতে হবে। মঙ্গলের দান কিভাবে করব, বিশেষ কোনো হাজার হাজার টাকা খরচা করতে হবে না। মঙ্গলবার দিন মা দক্ষিণা কালীর মন্দিরে আমরা যদি জবা ফুলের মালা নিয়ে মাকে দিই, বা যদি পড়াই, বা যদি পুজো করি, যে নাম গোত্র বলে মাকে দান করি, তাহলে মঙ্গলের প্রভাব থেকে আমরা একটু হলেও বাঁচতে পারবো। এই হলো সোজা উপায়, এটা অবশ্যই তোমরা করবে মঙ্গলের থেকে বাঁচতে চাইলে, না হলে মঙ্গল অমঙ্গল ডেকে আনবে এটা। আর এই যে বললাম, যখন তিনি তুলায় থাকবেন মানে আমাদের দ্বিতীয় ভাবে থাকবেন, মানে মঙ্গলদেব যখন দ্বিতীয় থাকবেন, তখন তার সপ্তম দৃষ্টি আমাদের অষ্টম ভাবে পড়বে। অষ্টম ভাব কোনটা বলেছি, মেষ রাশিতে। মেষ রাশিতে তিনি সপ্তম ভাবে তাকিয়ে থাকবেন, তার উল্টো দিকটা মানে তুলার উল্টো দিকটা মেষ রাশি। তাহলে মেষে যখন তিনি থাকবেন মানে দেখবেন, তখন ওই জায়গায় খারাপ ফল হবে, এটা স্বাভাবিক। তো কিছুদিনের জন্য এটা একটা মানে সাবধান থাকার ব্যাপার থাকবে। আমি সমস্ত কিছু দিন ধরে ধরে উল্লেখ করে দিচ্ছি, কোন দিন সাবধান থাকতে হবে আর কোন দিন এই অবস্থা থেকে আবার রেহাই পাবো, সবটাই বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে প্রথম দিনটা আর 15 তারিখটা এবং 30 তারিখটা আমি এই গোচরের কথাটা আমি বলে রাখলাম, গ্রহ সংস্থান কোন রাশিতে কোন ভাবে হয়েছে সেটা বলে রাখলাম। এরপরে কোন কোন গ্রহরা এই মাসে রাশি পরিবর্তন করবে সেটা একটু বলে রাখি। তারপরে রাশি পরিবর্তনের ফল এবং বর্তমান ফল সব বিচার করে আমি ভিডিও শেষ করব। যাই হোক, তাহলে বলে রাখি যে এই মাসে শুক্র, রবি, মঙ্গল ও বুধ এই 4টি গ্রহ রাশি পরিবর্তন করবে। 14 সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করবে। মঙ্গল আমাদের কন্যা রাশি থেকে যাবে তুলা রাশিতে, পরবর্তী রাশি তুলায় যাবেন। তাহলে মঙ্গল অমঙ্গলের কারক। এতদিন কি হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল, শরীর অসুস্থ হচ্ছিল, শরীরের কারণে ব্যয় হচ্ছিল, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আমরা এবার রেহাই পাবো, মানে শরীরটা অনেকটা সুস্থ থাকবে। মঙ্গল চলে যাবে, মঙ্গল অমঙ্গলের কারণ হয়ে বিদায় নেবে অন্য ঘরে, দ্বিতীয় ভাবে চলে যাবে। তাহলে মঙ্গল রাশি পরিবর্তন করবে। আচ্ছা, বুধ আর শুক্র 15 সেপ্টেম্বর এরা দুজনেই একসঙ্গে রাশি পরিবর্তন করবে। শুক্র আমাদের কর্কট থেকে সিংহে যাবে, আর বুধ যাবে সিংহ থেকে কোথায়, কন্যায়, কন্যা রাশিতে, মানে স্বক্ষেত্রী হবেন। কবে, 15 সেপ্টেম্বর। ঠিক আছে, এটা একটা ভালো সময়। আচ্ছা, এরপরে 17 সেপ্টেম্বর কি হবে, 17 সেপ্টেম্বর রবিদেব তিনি করবেন কি, আমাদের রাশি বদল করে তিনি সিংহ থেকে যাবেন কন্যায়। আর তখন তিনি ওই 15 তারিখে মানে 17 তারিখে তিনি বুধের সঙ্গে যোগ দেবেন। তাহলে কি হবে, ভালো যোগ তৈরি করবেন, রাজযোগ তৈরি করবেন, যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই ভালো যোগ তৈরি হবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা আমি এখন মানে আমি 1 থেকে 14 পর্যন্ত একটা ফল বিচার করছি, 14 থেকে বাকি দিনগুলোর একটা ফল বিচার করছি। এরপরে যেটা মানে যেটা হবে যে তাহলে বুঝতে সুবিধা হবে এখন কি হচ্ছে এবং আগামী দিনে কি হবে। আচ্ছা, শুক্র যখন আমি বলেছি, শুক্র আমাদের নবমপতি মানে ভাগ্যপতি। ভাগ্যপতি যখন একাদশ ভাবে যাবে, আয় ভাবে যাবে, তাহলে আমার ভাগ্যে আয় হবে, এটা আমার কপালে লেখা থাকবে, তাই তো নাকি? এটাই তো হওয়া উচিত। এরপরে যদি কেউ বলে যে আয় বাড়ছে না, তাহলে তার আয়টা ওইটুকুই ছিল, তার বেশি বাড়বে না, তার কোনো কিছু করার নেই। এটাই নিয়ম। আমি সমস্ত কিছু বলে দিচ্ছি যে হ্যাঁ বাড়ার কথা, আমি এই জন্যই আয় বেড়ে গেল, আর টাকা হবে, পয়সা হবে, এরকম বলে দিতে চাইছি না। আমি বোঝাচ্ছি যে কেন হবে, তার পিছনে কারণগুলো বোঝাচ্ছি, হাওয়ায় কথা বলছি না। তাই কেউ যদি বলে আমার হচ্ছে না তার জন্য আমি দায়ী, বা আমি ভুল বলছি, মিথ্যে বলছি, সেটা বললে আমি শুনবো না। আমি তার জন্য সময় ব্যয় করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যতটা বুঝি তার থেকে তোমাদের বেশি বোঝানোর চেষ্টা করছি। যারা একদম জ্যোতিষ বোঝে না তাদের জন্য ভিডিওটা আমি বড় করছি ইচ্ছে করে এবং বোঝানোর চেষ্টা করছি, তাতে কি হবে, সবার কাছে আমার কথাগুলো প্রাসঙ্গিক হবে,
সবাই বুঝতে পারলে বা জানতে পারলে আমার ভালো হবে। এখন রামের ইচ্ছা, কার কতটা মঙ্গল হবে কার কতটা অমঙ্গল হবে তিনি ঠিক করবেন। আমার কি ক্ষমতা আছে আমি এগুলো আমি সবার মঙ্গল করতে যাব, এই ক্ষমতা আমার আছে নাকি? এ তো আমার নেই। আমার কর্তব্য হলো সঠিক ব্যাপারটা বলে কি কি ঘটবে সঠিক দিশায় এবং যুক্তি দিয়ে বোঝানো, মানে সবকিছু বুঝিয়ে দেওয়া, সব তোমাদের সামনে ছবিটা হাজির করা। আমি একটা ফটোগ্রাফার, আমি ছবিটা তুলে তোমাদের সামনে হাজির করলাম। এখন ছবি দেখে কেউ যদি ভিড়মি খায় তো সেটা তার ব্যাপার, আর যদি কারো আনন্দ পায় সেটা তার ব্যাপার। এই হলো আমার কাজ। ব্যাস, এবার যেটা বলছি সেটা হলো যে আমাদের শুক্র যখন 1 সেপ্টেম্বর 1 থেকে 14 ভালো ফল দেবে, আয় দেবে এবং তিনি সঞ্চয় বাড়াবেন। তো তিনি থাকবেন শনির নক্ষত্রের পুষ্যায়। ঠিক আছে, খুব ভালো ফল দেবেন তিনি। তারপরে পুষ্যা থেকে তিনি যাবেন অশ্লেষায়, বুধের নক্ষত্রে থাকবেন, আমাদের লগ্নপতির নক্ষত্রে থাকবেন পুষ্যায়, পুষ্যা থেকে অশ্লেষায়। তাহলে তখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে, আয় বাড়বে আর সঞ্চয় হবে। কারণ আমাদের দ্বিতীয় পতিকে শুক্র, দ্বিতীয় ভাবটা কোন ভাব? তুলা রাশি। এবং যেহেতু দ্বিতীয় ভাবের মালিক মানে তুলা রাশির অধিপতিকে শুক্র, তাহলে দ্বিতীয় ভাবটা কি ভাব? না আমার সঞ্চয়, আমার সম্পদ কতটা হবে, কতটা সঞ্চয় আমি করতে পারবো সারা জীবনে, আমার আমি সম্পদশালী কিনা, মানে ধনবান কিনা, সেটা স্থির করে বা নির্ণয় করে কে? শুক্রদেব। তিনি ওই ভাবের মালিক, তুলার মালিক। তো তুলার মালিক তিনি কর্কটে থাকবেন। যখন শনির নক্ষত্র পুষ্যায় থাকবেন তখনও ভালো ফল, যখন অশ্লেষায় যাবেন শুক্র তখনও ভালো ফল তিনি দেবেন। এরপরে তিনি যখন শুক্রদেব যখন আমাদের 15 সেপ্টেম্বর যখন তিনি পরবর্তী রাশি সিংহতে প্রবেশ করবেন তখন তিনি দ্বাদশ ভাবে যাবেন। তাহলে একাদশপতি দ্বাদশ ভাবে। অনেকের জীবনে তখন ব্যয় বাড়বে। কি হবে? ব্যয় বাড়বে। কিন্তু ব্যয় যখন বাড়বে তার তখন আয়ও বা হবার পথটা শুক্র নিজেই খুলে দেবে। শুক্র নবমপতি। তাহলে নবমপতি আর এই যে দ্বাদশপতি যখন কানেকশন হবে তাহলে আমাদেরকে বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্য উন্নতি করার কথা ভাবতে হবে। তাহলে বাইরে গিয়ে, বাড়ি থেকে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে আমাদের ভাগ্য উন্নতি করার কথা ভাবতে হবে। তাহলে সেখানে গিয়ে কাজ করতে হবে, অনেকটা দূরে গিয়ে কাজ করলে আমরা সাকসেসফুল হব এবং বিদেশ থেকে ইনকাম করলে আমরা সাকসেসফুল হব। যারা বিদেশে অলরেডি থাকো তাদের জন্য ভালো একটা সময় হবে তখন। আর কি বলবো, যে সেই সময় যদি বিদেশি বিনিয়োগ করি, বিদেশি মুদ্রায় বিনিয়োগ করি, বিদেশ আমাদের অদৃশ্য মাধ্যম যেগুলো বলেছি ইন্টারনেট, কম্পিউটার, এই অনলাইন, এই সমস্ত জায়গায় বিনিয়োগ করি তাহলে আমরা ফল পাবো। কখন? ওই যে 15 সেপ্টেম্বর থেকে বাকি সেপ্টেম্বরের ওইগুলো। এমনিতেই আমি বলেছি 1 থেকে 14 সেটাও ভালো একটা জায়গা, সেখানেও আয় হবে, বিনিয়োগ করলে লাভ হবে, ভালো একটা দিন। মানে শুক্র পুরো সেপ্টেম্বর মাস জুড়েই ভালো ফল দেবে। কিন্তু শুক্রকে ভালো ফল দিতে কে আটকাবে? কেতু। কারণ শুক্র সিংহ রাশিতে যখন আসবে তখন কেতু দেখা যাবে সিংহ রাশিতে আগে থেকেই ছিল। আর শুক্র কেতু যখন জয়েন করবে একসঙ্গে তখন আমার আয়ে তখন কেতু আটকাবে, আয়ে বাধা দেবে, ভাগ্যে উন্নতিতে বাধা দেবে। আমার পাওনা টাকা আসছিল, পাচ্ছিলাম, আর কোনো একটা কারণে পাওনা টাকা এখন সে বলল যে 2 দিন পরে দেব। কাজটা হয়ে যাচ্ছিল, হতে গিয়ে আর হলো না। এই বিনিয়োগটা করে লাভ হয়ে যাচ্ছিল, কি একটা কারণে আর লাভ হলো না, ক্ষতির দিকে চলে গেল। এই রকম গুলো হবে। তাই জন্য কি হবে, যাতে এরকম বাধা না তৈরি হয় তার জন্য কেতু রেমেডি করতে হবে। কেতু রেমেডি 101, তোমরা বড় পণ্ডিত সব দেখে নেবে ইউটিউবে, কেতুর অনেক রেমেডি আছে। আমি আর আজকে এইখানে কেতু রেমেডি বলবো না, ভিডিও বড় করব না। তাহলে কেতু রেমেডি করলে তোমরা ভালো ফল পাবে। কার থেকে ভালো ফল পাবে? শুক্র থেকে ভালো ফল পাবে। কোন দিক থেকে ভালো ফল পাবে? একটু ব্যয়টা কমবে, খরচ কমবে, একটু ওই যে বিনিয়োগটা যাতে দূর থেকে আসে, আমার পকেটে আসে, সেটাও হবে, আয়টা বাড়বে। এগুলো হবার কথা আছে। যদি কেতু ভালো থাকে তো ভালো ফল পাওয়া যাবে, যদি কেতু খারাপ থাকে তো ব্যাস, ও তখন পুরো আটকে দেবে, ব্লক করে দেবে, কেতু ব্লক করে দেবে। তখন আর বলবে এই রে দাদা হলো না তো, কই বাবু হচ্ছে কই, বললে তো ভালো করে হবে, এখন হচ্ছে কই, এই হলো ব্যাপার, হবে না। কেতু রেমেডি করা নেই, কি করব, কেতু আটকাবে, এই ব্যাপার। আরেকটা ভালো কথা হলো শুক্র আর রাহু তখন একে অপরের সপ্তম ভাবে থাকবে, মানে সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে। শুক্র থাকবে সিংহ রাশিতে আর রাহু কোথায় আছে এখন? রাহু আছে কুম্ভে, মানে সিংহ রাশির সপ্তম ভাবে কুম্ভ রাশিতে রাহু আছে। তাহলে যখন রাহু আর শুক্র একে অপরের দৃষ্টি বিনিময় করবে, গুরু শিষ্য দৃষ্টি বিনিময়, ভালো একটা যোগ। তাহলে তখন ওই রাহুর থেকে ফাটকা ইনকাম, এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি। ওই যে বিদেশি বিনিয়োগ করে আমরা পয়সা পাবো, হঠাৎ করে পয়সা পাবো, এই যোগগুলো তৈরি হবে। যেহেতু আমাদের ষষ্ঠভাবে এখন রাহু আছে, আমাদের এখন
শত্রু বিজয়ী হবার পালা, এখন আমাদের ঋণ শোধের পালা, আমাদের রোগ মুক্তির পালা। আমাদের এখন ষষ্ঠভাবে রাহু, আমাদেরকে দেখে কে, আমরা এখন রাজার সমান। তো এই ষষ্ঠভাবে রাহু হঠাৎ করে প্রাপ্তি যোগ ঘটাবে যদি আমরা বিনিয়োগ করি, ঝুঁকি নিই তবে। আর কেতুকে ডাউন করো, যত কেতুকে ডাউন করতে পারবে তত জীবনে অগ্রগতি লাভ করতে পারবে, অগ্রসর হতে পারবে। এই হলো ব্যাপার। এবারে শুক্রের কথা আমি বলেছি, তাহলে শুক্র ভালো ফল দেবে। রবি বুধ একসঙ্গে ওই 1 সেপ্টেম্বরে দেখা যাবে যে দ্বাদশভাবে রবি বুধ আছে, একসঙ্গে ভালো যোগ তৈরি করছে। তো সেই 1 সেপ্টেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত একসঙ্গে থাকার দরুন ভালো রাজযোগ যেহেতু, তাই বুধ আমাদের বলেছি যে অর্থের কারক। তো বিদেশ থেকে অর্থ, বাইরে থেকে অর্থ, বিনিয়োগে অর্থ, এই সমস্ত জায়গা থেকে, যেখানে শেয়ার মার্কেট, লটারি, ফাটকা ইনকাম আছে, সেখান থেকে আমরা অর্থ ইনকাম করতে সক্ষম হব। তাহলে রবি বুধ ভালো ফল দেবে। এবং 17 তারিখে যখন রবি আবার যাবে কন্যা রাশিতে, তখন আবার বুধের সঙ্গে দেখা হবে, তাহলে আবার রাজযোগ তৈরি হবে। তাহলে সঞ্চয় হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় হবে, এবং ওই যে বিনিয়োগগুলো আমরা যেটা করেছি দূর থেকে, সেগুলো আমরা রিটার্ন পাবো, আস্তে আস্তে করে রিটার্ন পেতে শুরু করব, আমাদের সম্পদ নির্মাণ হবে। একটা মজার কথা হলো, অনেকেই মানে মজার কথা নয়, এটা হবেই, এইটা ব্যাপার হলো সিরিয়াস, এই ব্যাপারে ভাবতে হবে। মঙ্গল আর কেতু আমাদের শত্রু, তাই মঙ্গল যাবে ধনভাবে, ভালো করে মনে রাখা যাক, এটাও বলে রাখছি, এটাও হবে কিন্তু। মঙ্গল আমাদের অষ্টমপতি আর আমাদের শত্রু, তাই তিনি কি করবেন, তিনি যখন সঞ্চয় ভাবে আমাদের সিন্ধুকে ঢুকে পড়বেন, ক্যাশ বাক্সে ঢুকে পড়বেন। মঙ্গল অমঙ্গলের কারক হয়ে ক্যাশ বাক্সে ঢুকবেন, যে ঢুকে ক্যাশ বাক্স খালি করার চেষ্টা করবে। তার মানে আমাদের টাকা তিনি বাইরে করার চেষ্টা করবেন, খরচ বাড়িয়ে দেবেন, সঞ্চয় শেষ করার চেষ্টা করবেন মঙ্গল। কেন কেন এটাই, তিনি থাকবেন বলবান হয়ে ধনভাবে, তুলা রাশিতে, আমাদের যেখানে সম্পদ ভাব, সেইখানে মঙ্গল চলে গেল অমঙ্গল করতে। তাহলে আমার আয় হচ্ছে, আসছে টাকা আবার বেরোচ্ছে টাকা, আসছে টাকা যাচ্ছে টাকা, আসছে টাকা যাচ্ছে টাকা, এই হবে খালি। তাহলে অনেকে বলবে, দাদা অনেক বললে যে অনেক টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, তো হচ্ছে কই? তো এই যে ভগবান তো দিচ্ছে, আবার ওদিকে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, আমি কি করব? আমি তো এটাই বলতে পারি, হচ্ছে তা বলে দিচ্ছি। এবারে হচ্ছে, আসছে, আবার চলে যাওয়ার ব্যাপারটাও তো ওই রামই করে রেখেছে, তাহলে চলেও যাবে, এরকম ব্যাপার। তো এইটা হবে, এটা হয়, এটা হচ্ছে যে পৃথিবীতে তুমি এসেছো বাবু জেল খাটতে, জেলখানা এসেছো। এখানে যদি বলো যে আমি একেবারে রাজাই হয়ে থাকবো সবসময়, এ হয় নাকি? উঠতেও হবে, নামতেও হবে, এটা চলতে থাকবে, এটাকে মেনে নিয়ে চলাটাই ভালো। একটা মানে এই সব ঘটনাই ঘটবে, মানে উঠা পড়া এই জীবন, এটাই চলবে। একটা মাসে ভালো হবে, মন্দও হবে, এটা মনে রাখবে। সবটাই ভালো হবে তা কখনো হবে না, আর সবটাই মন্দ হবে তাও কখনো হবে না। এটা হয় না, কারোর ক্ষেত্রে হয় না, কোনো রাশি লগ্নের ক্ষেত্রে হয় না, আজীবনকাল কোনোদিন কারোর জন্য হয়নি, তোমাদের জন্যও তাই। ভালো মন্দ সব নিয়ে চলতে হবে এবং চলবেই। তো আহ, এবার কি হবে, মন্দ যেটা হবে, মন্দের কথাটা আমি আগে আগে তুলে ধরছি, যাতে তোমরা অ্যালার্ট থাকো, এটাই আমার কাজ। আর কথা হলো, বাড়ি গাড়ি হলে তো খুব ভালো হয়, তোমাদের ভালো হলে আমার খুব ভালো লাগবে, শুনে দেখে শুনে ভালো লাগবে, বাহ হয়েছে এদের কিছু। তো সবাই চায় হোক, কিন্তু এখন হতে গেলে যেগুলো করতে হবে, তো সেগুলো তো করা এখনকার দিনে মুশকিল, খুব খুব মুশকিল। কারণ একটা কথা হলো, আমি খুব পড়াশোনা করেছি, এখন যখন চাকরি নাই বা চাকরি চাইতে গেলে বলছে তোমার নাকি যোগ্যতা নাই। তো কি করব, আর কি পড়াশোনা করলে যোগ্যতা হবে সেটা আমার জানা নাই, তাহলে এই হয়েছে মুশকিল। আমি এই তো হয়েছে যে স্কুলে যে পড়াটা করলুম, সে বললে যে মাস্টার খুব খুব মারধর করে খুব পড়ালো, পরীক্ষা পাসও করলুম, রাত পাত জেগে পড়াশোনা করে যেমন করে পাস করলুম, দিয়ে এখন যখন চাকরি চাইতে গেলুম বলছে হচ্ছে না, এরকম যোগ্যতায় চাকরি হবে না। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এই সমস্যা, কি মুশকিল বড় দিক বলছে, ইংরেজি না শিখলে চাকরি হবে না, ইংরেজি শিখতে হবে, এ ভয়ঙ্কর রোগ। এখন এইসব করার কিছু নেই, এগুলো যুগের হাওয়া। এই হলো ব্যাপার। সুতরাং এই সময় এই সমস্ত ব্যাপারগুলো ভাবলে দেখা যাবে কাজের জায়গা কঠিন হলো। এখন এই সমস্ত ক্র্যাকগুলোকে ব্রেক না করলে, এই সমস্ত জায়গাগুলোকে ব্রেক না করলে অ্যাচিভ করা কিছু মুশকিল, বলো এইসব ব্যাপার। যাই হোক, সেটা অন্য কথা। এবার আমি অন্য বিষয়ে আসি। আমি এইবার যেটা বলতে চাইছি যে আমি শুক্র এই মাসের পুরো মাসটা ভালো ফল দেবে, রবি আমাদের ভালো ফল দেবে, বুধ আমাদের লগ্নপতি ভালো ফল দেবে, মঙ্গল অমঙ্গল করবে, কোন দিকে করবে সেটা বলে রেখেছি। আচ্ছা, মঙ্গল যখন রাহু নক্ষত্রে যাবে, তখন মঙ্গলের গলায় একটু লাগাম পড়বে, তো তখন একটু হতে পারে একটু দমলো, মানে মঙ্গলকে যখন চিত্রায় থাকবে, চিত্রায় যাবে কবে, 14 সেপ্টেম্বর, দিনটা নোট করে নাও। চিত্রা যেদিন যাবে
সেদিনে অনেক কিছু অমঙ্গল হতে পারে কন্যা রাশির জন্য। আর যখন রাহুর নক্ষত্রে যাবে, রাহু নক্ষত্র কি স্বাতী নক্ষত্র, কোথায় আছে? তুলা রাশিতে। তখন মঙ্গল নিচস্থ হবে, তখন আরো বিপদ বাড়বে। কিন্তু যদি জন্মছকে রাহু ভালো থাকে তবে বিপদটা একটু কম হবে, এটা বলা যায়। আচ্ছা, এরপরে মঙ্গলের কথা বললাম, কেতুর কথা বলেছি। কেতু আমাদের সমস্ত উন্নতি থেকে এবং আয় সঞ্চয় এবং সম্পদ নির্মাণ করার ক্ষেত্রে আটকাবে। মঙ্গল আর কেতু আমাদের বন্ধুকে, রবি, বুধ আর আমাদের শনি, রাহু, শুক্র এরা আমাদের বন্ধু। আর শত্রুকে মঙ্গল, কেতু। যত সম্ভব, যত শীঘ্র সম্ভব এদের প্রতিকার অবশ্যই করে নিও। যদি কন্যা রাশি, কন্যা লগ্ন হয় তবেই করবে, না হলে কিন্তু কন্যা রাশি হলে করার কোনো দরকার নেই, কারণ লগ্নটা ইম্পর্টেন্ট। যদি অন্য লগ্ন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার বন্ধুকে, শত্রুকে ভেবে দেখতে হবে, তখন তাই পরামর্শ নিয়ে করাটা উচিত। আচ্ছা, এরপরে যেটা বলবো, যেটা আমাদের বৃহস্পতির কথা। বৃহস্পতি আমাদের কোথায় আছেন এখন? দশম ভাবে। তিনি কর্মজগতে একটা পরিবর্তন আনবেন এবং কর্মজগতে ভালো ফল তিনি এই মাসে, সারা মাসে দিয়ে যাবেন। একই নক্ষত্রে থাকবেন, পুনর্বসু নক্ষত্রে, স্বনক্ষত্রে থাকার দরুন তিনি দশম ভাবে থাকবেন। তিনি আমাদের কর্মজগতে যা ইচ্ছা আছে তিনি পূরণ করবেন। যা ইচ্ছা আছে, যে টার্গেটগুলো আমরা কর্মজগতে বা কর্মজীবনে বা পেশাগত জীবনে নিয়েছি, সে সমস্ত তিনি ইচ্ছা পূরণ করবেন। আচ্ছা, এবারে বাকি রইল শনি। শনি আমাদেরকে কি বললাম? জাস্টিস দেবে। শনি আমাদের যেহেতু নিরপেক্ষ বা মিত্র গ্রহ, তাই আমাদের সেভাবে কোনো ক্ষতি করবেন না, বরং তিনি করবেন এটাই, তিনি সন্তানের উন্নতি করাবেন, তিনি শিক্ষায় উন্নতি করাবেন, ঋণ মুক্তি করাবেন, তিনি আমাদের রোগ মুক্তি করাবেন, তিনি আমাদের হচ্ছে যে দাম্পত্য জীবনেও একটু ভালো কিছু ফল দেওয়ার চেষ্টা করবেন। আর শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন। এই গুলো আমাদের শনিদেব এখন ভালো করে করবেন, মানে সাপোর্ট করবে কন্যা রাশিকে। এই সবাই সাপোর্ট করবে, শুধু মঙ্গল আর কেতু ছাড়া, এটা আমি বারবার করে বলছি। আচ্ছা, রাহুও তাই। রাহু আমাদের আছে ষষ্ঠ ভাবে। রাহু ষষ্ঠে থাকা মানে একবারে দিগ্বিজয়ী বীর তৈরি হওয়া, এটা বারবার বলে রাখছি। দিগ্বিজয়ী বীর তৈরি হওয়া মানে নেগেটিভ জিনিস, নেগেটিভ ঘরে থাকলে সেটা পজিটিভ ফল দেয়, এটা মনে রেখো। তো সেই ক্ষেত্রে সবাই সাপোর্ট করবে মঙ্গল আর কেতু ছাড়া। তাই মাসটা, সেপ্টেম্বর মাসটার কথা বলবো, ভালোই ঘটনা বেশি ঘটার সম্ভাবনা বেশি, মানে ভালো ঘটনাগুলো ঘটবে তার চান্স হচ্ছে 80%। 20% খারাপ ঘটনা ঘটাবে কেতু আর মঙ্গল মিলে। এই কেতু আর মঙ্গলকে জব্দ করলে তাহলে আমরা 20%টা যে খারাপ ফল পাবার কথা আছে সেগুলোকে আমরা একটু মিনিমাইজ করতে পারবো, এইটা তোমরা মনে রেখো। তাই কেতু রেমেডি করতে হবে, মঙ্গলের রেমেডি করতে হবে। আর কেতুর রেমেডি 101 আছে, ইউটিউবে দেখে নিতে পারো। আমারও ভিডিও আছে, দেখতে পারো, শর্ট ভিডিও। আচ্ছা, এবারে মঙ্গলের জন্য বলেছি মা কালীর মন্দিরে যেতে হবে, একেবারে জবা ফুলের মালা নিয়ে। লাল দ্রব্য দান করো। মন্দিরে যদি নাও যাও তো কোনো ব্যাপার না, সময় যদি না থাকে। আমাদের এখন দুর্ভাগ্যের বিষয়, মায়ের মন্দিরে যাবার সময় পাই না আমরা, দুর্ভাগ্যের ব্যাপার। আরে মাকে তো মনে মনে ডাকতে পারি, সেটাও তো করো, ব্যাস, সেটা করলেও হবে। তো সেরকম যদি কন্যা লগ্ন হয় তো এরকম এই ফলটা ভালো হবে। আচ্ছা, তাহলে এই মাসটার কথা বলবো, খুব ভালো মাস, সম্ভাবনা ও সুযোগ দুটোই আছে। চ্যালেঞ্জ থাকবে, প্রতি মাসে থাকবে, প্রতিদিন থাকবে, সারা জীবন থাকবে। তাই চ্যালেঞ্জকে ভয় পেয়ে এড়িয়ে গিয়ে লাভ নেই, ফেস করলে আমরা ভালো ফল পাবো। তাহলে বলেছি মঙ্গল আর কেতু দুটো গ্রহ খারাপ, বাকিটা সবাই তো সাপোর্ট করবে। তাহলে আমাদের চ্যালেঞ্জ কতটুকু? 20%। আর আমাদের সম্ভাবনা কতটুকু? 80%। তাহলে আমরা ভয় পাবো, চুপ করে বসে থাকবো না, আমরা এগিয়ে যাব, দুর্বার গতিতে এগিয়ে যাব। নিজের সমস্ত মেধা, যোগ্যতা, চেষ্টা, প্রতিভা সমস্ত কিছুকে আমরা প্রয়োগ করে লক্ষ্য ভেদ করব। কারণ দেবগুরু বৃহস্পতি এখন লক্ষ্য ভেদ করার নক্ষত্রে আছেন, যার নাম পুনর্বসু। আমি এর আগের দিনই বলেছি, তাহলে সেই ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। বাকি যা কিছু থাকলো সেটা সাপ্তাহিক রাশিফলে বলে দেবো। আজকের ভিডিও আর বড় করব না, কারণ দর্শক তাহলে আর আমার সঙ্গ দেবে না, বলবে আলতু ফালতু বলে চলে যাবে, আর কি হবে, হয়তো দেখবেই না, এরকম ব্যাপার। কারণ আমি তো বৃশ্চিক রাশির মানুষরা ছাড়া আমার ভিডিও সেভাবে কেউ, মানে কথাগুলো কেউ মানতে চায় না, কারণ তারা ভাবে যে আন করা লোক তো, কে আর কে পাত্তা দেবে, এটাই স্বাভাবিক। তো বৃশ্চিক রাশির মানুষরা অন্য রকমের হয়ে গেছে, তাদের সঙ্গে সম্পর্কটাই আলাদা হয়েছে। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে, আমার কথা যাই বলবো, যতক্ষণ বলবো সবটা শুনবে, মন দিয়ে শুনবে, এইটা তারা করে। যাই হোক, সেটা অন্য কথা। তবে আর ভিডিও আজকে বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, আনন্দ থেকো। বাকিটা সাপ্তাহিক রাশি বলে বলবো, তোমরা চোখ রাখবে। তোমাদেরকেও ধন্যবাদ জানাই।